পুচু রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ তুমি বলো? কোন মেলা? ওদিকে যাস না, ওদিকের অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে ক্যামেরা অন করা যায় না, আইনত নিষিদ্ধ। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বলো? বাবা, গাড়ি চড়বে আর কি করবে? আবার সেই হুল্লা হুল্লা করবে। আমরা এখন চা বানাচ্ছি, চা বানিয়ে আমরা এখন মেলায় যাব, রাসের মেলায়। আর এদিকে আবার আজকে আমার নিমন্ত্রণ আছে। কোথায় যেন নিমন্ত্রণ আছে? পাশের বাড়িতে, উল্টো দিকে নিমন্ত্রণ আছে, ওখানে যাবো। চলো, চা ফুটছে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করার মানসিকতা নিলাম, শেয়ার করতে ইচ্ছা করলো, তাই করছি। তো দেখো, চাও করছি, যেহেতু অফিস থেকে এসেছে, চা দিতে হবে, তাই না? তো আজকে খুব মজাতে আছি, একটু বেরোবো, আর একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা। চাটা খেয়েই রেডি হয়ে যাব, তারপরে তোমাদের সামনে আসছি, দাঁড়াও। দেখো, আমি রেডি হয়ে গেছি। চলো, বাই বাই। আমরা এসে দেখছি এখানে মেলা টেলা কিচ্ছু বসেনি, পুরো ওই চড়ার যেগুলো আছে না, ওগুলো শুধু ওগুলো লাগাচ্ছে। আর এই খেলনা বাটিগুলো, ওগুলো তো সারাক্ষণই থাকে। হ্যাঁ, দোলনা। মেলাটার অবস্থা এত সুন্দর, মেলা আমরা দেখতেছি। দেখো, আমাদের মতন সবাই হোপলেস হয়ে গেছে, এবারে কেন পিছিয়েছে জানি না, পুরো এখন তৈরি করছে, সব বানাচ্ছে। আমরা হোপলেস হয়ে গেছি, ওরাও আমাদের মতন হোপলেস হয়ে গেছে। প্রত্যেকবারই রাসের নিমন্ত্রণ যদি থাকে, আর সেই দিন আমি ঘুরতে যাই, কারণ এই জন্যই বাড়িতে এসে যে রান্না করার ব্যাপারটা থাকে না, সেটা থাকে না। আর বোঝই, যারা আমার মতন হাউসওয়াইফরা ভিডিও দেখলে তারা এটা ফিল করতে পারবে যে ছুটির দিন, ছুটি মানে রান্না নেই কিন্তু ঘুরতে বেরিয়েছি, এটার ব্যাপারটাই আলাদা। আর পাশেরগুলো দেখো এমনভাবে হুন্ডি কেয়ার রয়েছে, মনে হচ্ছে আমরা ফুচকা কটা খাচ্ছি, ওরা কিনছে। দেখো, আমরা অল্প করে ফুচকা খেয়েছি, 40 টাকার খেয়েছি এই গজনে মিল। আমি যে এখানেই শেষ করি, ওখানে গেলে যদি আরো ভালো ভালো কিছু পাই সেইগুলো খাবো, এই জন্য বেশিতে গেলাম না। ওদিকে আরো মোমো টোমো আছে। 40 টাকার মোমো খাবে? এই কাপগুলো সবাই নেয়, দেখ, কিন্তু ভেঙে যায় কোনাগুলো, জানিস তো। আর এগুলো তো হোটেলে, ওই যে হোটেলে দেয়। কোথায় এই ফিশ ফিঙ্গারগুলো খুব সুন্দর ছিল, 5টা ফিশ ফিঙ্গার 150 টাকা নিয়েছিল, আর খুব সুন্দর ছিল, কি টেস্টি। এদিকে মাম্মাম ওর বোনের জন্য না ঠান্ডা করে রেখেছিল, আর আসলে ভিডিও করতে করতে অন্য মনস্ক হয়ে না পুচকুরে ঠান্ডাটা খেয়ে ফেললাম। এই কানেরগুলো আমি যখনই কিনেছি না, তখন 150 টাকা করে, মানে শুনেছি, দেখেছি। তো এক্ষেত্রে কি হয়েছে, এখানে একটু 120 টাকা 130 টাকা এরকম করে পেয়েছি। আর কে পায় আমাকে, ব্যাস যতটা সম্ভব ততটুকু নিয়েছি, তার বেশি নিতে পারিনি। তো এখানে টোটাল বিল হয়েছিল 380 টাকা এখানে বিল হয়েছিল। ভালো লাগছে, ভালো লাগছে। ওর বাবা দূরেই ছিল, কিন্তু ওর বাবা যখন ওর বাবা আমাদেরকে তাকিয়েছে, আমি হাতে 5টা আঙুল উঁচু করে দেখিয়েছি, 500 টাকা বলেছি। কিছু বলেনি, কারণ হচ্ছে জানি যে আমি কেনাকাটা একটু সাজিয়ে রোজার কিন্তু ইনভেস্ট কম করি,
কিছু বলে না। আর এই রাসের প্রত্যেকবার এই মূর্তিগুলো খুব সুন্দর, মানে ঠাকুরগুলো কি সুন্দর করে প্রত্যেকটা গল্প তুলে ধরে আমাদের সামনে। তো এটা ভীষণ ভালো লাগে যে ওখানে কারাগারে বন্দি ছিল দেবকী, তারপর কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে তার দৃশ্যটা, তারপর যশোদার মা, মানে কৃষ্ণ যশোদা মা, তাদেরই একটা মূর্তি সেটা এখানে স্থাপন করছে, সেটাও তুলে ধরেছে। তারপরে যশোদা রাক্ষসী যখন আকাশে উড়িয়ে যখন কৃষ্ণকে বধ করার মানে বন্দি এঁকেছিল, তো সেই দৃশ্যটা বিভিন্ন রকমের দৃশ্যগুলোকে মহাশিলার মূর্তি রূপে আমাকে এটা প্রত্যেকবারই আমি দেখতে যাই এবং প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে। যে অগাসুর মগাসুরের গল্পটা দেখো, প্রত্যেকটা মূর্তি খুব ভালো লাগে, প্রত্যেকবার আমি চাই কোনোবারই মিস করি। বল ভিড়ে কে ঢুকবে যখন আমার কাছে হতে পারে। হ্যাঁ দড়ি দিয়ে আলতা দিয়ে এইটা নেই। মনে হয় সত্যি সাবিত্রী সত্যি 40-30 এক একটা এইটা হাতে পড়তে ব্যথা লাগবে না। চল তাহলে ও কেক বাবা ট্রে নিতে বলছিল, একটা ট্রে দেখো ওই আমাদের ঘরে সার্ভিং ট্রে। হ্যাঁ হ্যাঁ ঘরে চাটা নিয়ে কফি টফি নিয়ে বসি না, ওই জন্য। ফাইবার ফাটবে না, ফাইবার তো ফেটে। অন্য কোনো কালারের আছে? ওই যে মহব্বত পাতাটা দেখে, ওই পাতাটা দেখে এই কালারটা, ওই নিচে স্কোয়ারটা, এটা ভালো লাগছে দেখো। হ্যাঁ বাট ওই নিচে স্কোয়ারটা বেশি ভালো লাগছে। কি বলছে? এখন ট্রেন লাইন পার হচ্ছি। সৌরভ হচ্ছে সেই মাছ, গোল্ড ফিশ মাছ নাকি, আর শীতকালে মাছে, সেই জন্য এখন ট্রেন লাইন পার হয়ে আমরা যাচ্ছি হচ্ছে গোল্ডফিশ মাছের কাছে মাছ কিনতে। সে মেলায় ঢুকেছি কখন থেকে সে পাগল হয়ে যাচ্ছে, মাছ বন্ধ হয়ে যাবে, মাছের দোকান বন্ধ হয়ে যাবে, আদৌ কিচ্ছু হবে না। ওনার মানে উত্তেজিত হয়ে গেছে মাছের জন্য, এখন মাছ নিতেই হবে, না হলে উপায় নেই। চলো মাছের দোকানে চলে আমাকে বলো সুন্দর পাখি। এগুলো কত বড় হয়? এগুলো কি বড় হয়? তুমি তো নিয়ে গেছো এক পিস, এই এক পিস তো নিয়েছো দেখছি। ও যে সব বাবা লাগে এই তো এই মাছগুলো খুব ভালো, এই যে ট্যাপলা। আরে এগুলো তো বাঁচছে না, আমি তো বলে সাবান পুজো পেয়ার নিয়ে আসলাম, সব মরে গেল সব চলে গেছে। আচ্ছা যেটা টেকসই হবে সেটা, এই বেটা এই বেটার কালারটা খুব সুন্দর। আরে বেটা থেকে না বেটা, এই যে এই কালারটা খুব সুন্দর। তা একটা তো আমি তো রেখেছিলাম জারের মধ্যে, ওটা তো দিলে হয়। খুব সুন্দর। এখন মেলা থেকে আসলাম বৌদির বাড়িতে।